বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, যে তোমরা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জন এক একজন অভিভাবক, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রিয় ভাই, যে ব্যক্তির অধীনস্থ কোনো ব্যক্তি নাই, তার অধীনস্থ কিছু জিনিস রয়েছে, সেই জিনিস সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে। যে ব্যক্তির অধীনে কোনো মানুষ নাই, যার অধীনস্থ কোনো ব্যক্তি নাই, তার অধীনস্থ হচ্ছে তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার অধীনস্থ। কিয়ামতের দিন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছিলাম, দুটি হাত দিয়েছিলাম, দুটি পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, সেই নিয়ামতের কদর, সেই আমানতদারি কতটুকু আদায় করেছ, সেই নিয়ামতের শুকর কতটুকু আদায় করেছ, কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, সেটার কদর করি। আমরা দুটি চক্ষু দিয়ে দেখতে পাই, যাদের দুটি চক্ষু নাই তাদেরকে জিজ্ঞাসা করেন তার জীবনে কোন জিনিসের আফসোস, তার জীবনে কি পাওয়া, কি প্রাপ্তি, কি চায় সে বলবে, আল্লাহ যদি আমাকে দুটি চক্ষু দিয়ে দিত, তাহলে আমার আদরের সন্তানগুলি দেখে দুনিয়া থেকে যাইতাম। যে ব্যক্তির দুটি পা নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার কিসের আফসোস, সে হয়তো বলবে, ভাই আল্লাহ যদি আমাকে দুটি পা দিত, খোদার কসম আমি সেই দুটি পাকে অন্যায়ের পথে হাঁটাইতাম না, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গানের দিকে নিয়ে যাইতাম না, সেই দুটি পাকে আল্লাহর রাস্তায় হাঁটাইতাম। যে ব্যক্তির দুটি হাত নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার কোন জিনিসের অভাব, অবশ্যই বলবে, ভাই যদি আমার দুটি হাত থাকতো আমি নির্ভরশীল হতাম, পরনির্ভরশীল থাকতাম। আসলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের কদর করি।